ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আছেন। এদিকে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা মহল থেকে দাবি উঠেছে। মধ্য জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা আগস্টে গিয়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। জুলাইয়ে আন্দোলন শুরু হলে সরকার তা দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেয়। তাতে পিছু হটেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত ৫ আগস্ট ব্যাপক আন্দোলনের মুখে সরকার নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ব্যর্থ হওয়ার পর ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। যদিও এর মধ্যে সরকার ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে ৬৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে অস্ট্রেলিয়ার সংবাদ বিশ্লেষণকারী সাইট দ্য কনভারসেশনে বলা হয়েছে। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতাবিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এখন গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দাবি উঠেছে। তবে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে আলোচনা করেছে দ্য কনভারসেশন। এতে বলা হয়েছে, ভারত শেখ মুজিবুর রহমানের ২ খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। এরপর অপরাধীদের দ্রুত ফিরিয়ে আনতে ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। শেখ হাসিনা নিজেই এই চুক্তি করতে মরিয়া ছিল, কারণ ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের ২ হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। এ কাজে সফলও হয়েছিলেন শেখ হাসিনা। ২০২০ সালে শেখ মুজিবের ২ খুনিকে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনী রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে ২০২০ সালের ১১ এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করেছিলেন শেখ হাসিনা, এখন ফেঁসে যেতে পারেন তিনি নিজেই।